নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এটা হলো নীল উপোসের ভিডিও। আপনারা হয়তো ভাবতে পারেন এতদিন পরে নীলের উপোসের ভিডিও কি করে আসলো। এটা আমি কলকাতায় যাওয়ার পরে সব ভিডিও তো করেছি, কিন্তু কোনোটাই ছাড়া হয়নি, কারণ বাচ্চাদের কোলাহল, এতগুলো মানুষ একসঙ্গে থাকা, সেই অর্থে আমি কোনো ভয়েসও দিতে পারিনি আর ভিডিও এডিটও করতে পারিনি। তার জন্য এখন আমি বাড়ি চলে এসেছি, আমার মুম্বাইয়ের বাড়িতে চলে এসেছি। তারপরেই সব ভিডিওগুলো একটা একটা করে ছাড়ছি। আর এখন আমরা নীলের উপোসের সবাই মিলে নীলের উপোস করেছি। আর এই যে কলকাতায় এসে আমার প্রথম নীলের উপোস, কলকাতায় প্রথম নীলের উপোস। আর আমি একদম বাচ্চাদের যখন 3 বছর হয়ে গেছিল তখন থেকেই আমি নীলের উপোস চালু করে দিয়েছি, কিন্তু এই বছর প্রথম আমি কলকাতায় নীলের উপোস সবার সাথে করছি। আর কোনো মন্দিরে এসে আমি শিবের মাথায় জল ঢালছি, আর খুব ভালো লাগছিল। সবাই একসঙ্গে ঢালছি, যে দিদি এসছে, আমি এসছি, জেঠি এসছে, পাড়ার বৌদিরা আছে, দিদিরা আছে, সবাই আছে। একটা মজাই আলাদা। আর উপোস করে একটু খুব ভালো লাগছে, কোনো কষ্ট নেই, ক্লান্তি নেই, কিছু নেই। কেননা বাচ্চাদের জন্য এই উপোস, ক্লান্তি তো কোনো মতেই থাকতেই পারে না। আর বাচ্চারাও এসছে আমার সাথে, দিদির সাথে। আর বাচ্চারা এসে খুব আনন্দ করছে, মন্দিরটা ঘুরে দেখছে, নমস্কার করছে। আর এটা হলো আমাদের পাশের, আমাদের পাড়ার পাশেই একটা মনসা মন্দির, সেই মন্দিরেই শিবলিঙ্গ আছে, সেখানেই পুজো হচ্ছে। আর আমরা যখন শিবরাত্রি করতাম বিয়ের আগে, এইখানেই কিন্তু আমরা জল ঢালতে আসতাম। সেই কথাই এখন মনে পড়ে যাচ্ছে, আগেকার দিনগুলোর কথা। কত আনন্দ ছিল। এখন বিয়ে হওয়ার পরে সেটা কখনোই হওয়া সম্ভব না, সবসময় আসাও সম্ভব না। এখন তো বাচ্চা হয়ে গেছে, তাদের সুযোগ সুবিধা হিসাবেই আসতে হবে, টাইম মেনটেন করেই চলতে হবে, তার জন্যই। আর এদিকে বাচ্চারা কিন্তু বাইরে খেলাধুলো করছে, খুব ওদের ভালো লাগছে। আর গরমটাও কিন্তু ভীষণ পরিমাণে পড়েছে। আর এদিকে পুজো করে নিচ্ছি, দিদিও সঙ্গে পুজো করে নিচ্ছে। আর এদিকে কিন্তু মাও পুজো করেছে, কিন্তু মা ঘরে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গতেই মা জল ঢেলে নিয়েছে, মার এই মন্দিরে আসেনি। আর জেঠি আমাদেরকে সব এক একটা করে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে, সেই হিসাবেই আমরা পুজোটা করে নিচ্ছি। আর এখন এই পাড়ার দিদিরা আছে, বৌদিরা আছে, সবার সাথে একটু গল্প করলাম। পুজো দেওয়ার পরে গল্প করে সবাই একটু হাসি ঠাট্টা করছিলাম, ভালো লাগছিল। বলছিল সবাই এখানে থাকলে কত না ভালো হয়, কিন্তু সেটা তো উপায় নেই। এই যে বাচ্চারা একটু দুষ্টুমি করছে অনেক দিন পরে খোলামেলা জায়গা পেয়ে। আর এদিকে এই যে মা মনসায়ের মন্দির, এখানে খুব বড় করে পুজো হয়, খুব ভালো হয়। আগে আমরা অনেক আনন্দ করতাম এখানেই, কিন্তু এখন তার উপায় নেই। বিয়ে হয়ে যাওয়ার পরে কখনোই আসা হয় না, তারপরেও এতটা দূরে থাকা হয়, তার জন্য সবসময় আসা সম্ভবও হয় না। এদিকে আমরা শিবের মাথায় জল ঢেলে গল্প করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই যে মা সবার নাম করে এক একটা করে বাতি ধরিয়ে দিয়েছে। বাতি ধরিয়ে দেওয়ার পরে তারপরে মা সাবু মেখেছে। সাবু মাখা করার পরে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে সবাই একটু বিশ্রাম নেব। আর আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে বাচ্চারা একটু সবাই মিলে, মা একটু ক্লান্তি ভাব আছে মায়ের মধ্যে, আর মা চুপ করে বসে আছে। আর এদিকে বাচ্চারা টিভি চালু করে বই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর এদিকে বাচ্চারাও যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এদেরকে কোনো সময় দুজনে একা একা থাকে, তারপরে আবার এই যে